শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7:30। উঠে পড়েছি কিন্তু অনেক সকাল সকাল। আমি জানো তো এত সকাল সকাল উঠি না। আজকে একটু পাশের বাড়িতে অনেকটা আওয়াজ পাচ্ছিলাম, ভাবলাম এই বুঝি সকাল হয়ে গেছে। 6টা 6:30 মনে হয় বাজে। ফোনটা যেন চার্জে ছিল, আর ফোনও দেখিনি। লাফ দিয়ে উঠে সংসারের কাজে লেগে পড়েছি। তারপরেই হাঁক এলো আমি নাকি ভোর 5:30টার সময় উঠে সংসারের কাজ করতে লেগেছি, মানে 1 ঘন্টা আগে। কি করব, কিছু করার নাই, তাও কিন্তু সংসারের কাজগুলো সময়ের মধ্যে করে নিতে পারলাম। তো ওই দিক দিয়ে বালিশগুলো ভালো করে ঠিকঠাক করে রাখলাম। আর জানোই তো তোমরা, শীতকালের বিছনা গোছানো মানে যে কত বড় একটা কাজ, সেটা আমরা গৃহবধূরাই জানি। তো বিছনা থেকে ব্ল্যাঙ্কেট মশারি সমস্তটাই গুছিয়ে রেখে দিলাম। তারপর কিন্তু বিছনার চাদরটা ভালো করে চারিধার গুজে দিলাম, যাতে কি জানো তো, আমার ছোট ছেলে আছে তো, ডোডো, তো ও না বারবার লাফালাফি করে, নামা ওঠা করে, যাতে করে চাদরগুলো বারবার সরে না যায়। আর এই পাশ বালিশগুলো জানো তো দিয়ে রাখি, কারণ কি ডোডো তো ছোট, তো বোঝে না, সাইড দিয়ে চলে যায়। তো যদি কোনো দিন বাই চান্স পড়ে যায় কি হবে, সেই কারণে আরও দিয়ে রাখলাম। আর বন্ধুরা, এদিক দিয়ে জল চলে এসছে, জলও ভরে রাখলাম। তারপরে জানো তো, এই সুপারির পাতাগুলো দেখি বেশ শুকিয়ে গেছে। দুপুরে রান্না করব, কি দিয়ে করব সেটাই ভাবছিলাম। তাই একটু বেশি করে সুপারির পাতা কেটে কেটে রেখে দিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, আমরা মেয়েরা না একটা বয়সের পর জীবনে শখ বলে কি আর কিছু থাকে না, থাকে শুধু ধৈর্য শক্তি আর মানিয়ে নেওয়ারই পালা। তো জানো তো বন্ধুরা, আমরা না বিয়ের আগে মেয়েরা কতই না নিজেদের শরীরচর্চা কত কিছুতেই থাকি মেতে, কিন্তু বিয়ের পর নিজেদেরকে মানিয়ে নিতে নিতে আর ধৈর্য ধরে সংসারটাকে চালাতে চালাতেই জীবনটা না আমাদের মেয়েদের শেষ হয়ে যায়। বিয়ের পর থেকে অনেক ধৈর্য ধরে এই যে 3টে বছর কাটিয়ে দিচ্ছি একসাথে, কিন্তু আর কি করব বলো, কাটিয়ে দেওয়া ছাড়াও কোনো কাজ নাই। কারণ কি বলো তো, আমাদের মেয়েদের জীবনটাই যে এরকম, আমরা যত মানিয়ে নিই জীবনে ততই কিন্তু মানানসই হতে হয়। তো বন্ধুরা জানো তো, এই যে সুপারির পাতা, এগুলোও কিন্তু এখন কাটতে শিখে গেছি। হয়তো আমার অনেকটা সময় লাগে, কিন্তু সুন্দরভাবে কেটে রান্নার জন্য রেডি করে দিচ্ছি। তো সংসার করতে করতে একটা সময় মেয়েরা এতটাই সংসারী হয়ে যায়, তখন তারা শৈশবের ফেলে আসা দিনগুলোর কথা মনেই থাকে না। তো দেখেছো, এই যে সুপারির খোলটা, এটাও কিন্তু ভালো করে কেটে নিচ্ছি। আর জানো তো, আমি কাটা কেটে কেন রান্না করি, না হলে যখন উনানের মধ্যে দিই না, দাও দাও করে জ্বলে যায়, প্লাস ভালো করে হয় না। তো মেয়েদের জীবনই এটা, মানিয়ে নিতে নিতে ধৈর্য ধরতে ধরতে জীবনটা শেষ হয়ে যায়। এটা শুধু আমি তুমি বলে করছি না, এটা বহু যুগ যুগ থেকে হয়ে এসছে। এটাই হয়তো আমাদের সংসার ধর্ম। তো বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম তোমাদেরকে। তার সাথে সাথে কিন্তু আজকে হাঁড়ির মধ্যেও ছাই আর সার্ফটা ভালো করে লেপে দিলাম, কারণ কালকে তো তোমাদের বললাম যে হাঁড়িটা রান্না করতে করতেই ফুটো হয়ে গেছে। ওই হাঁড়িটা আর রান্না করা যাবে না, ওইটা কালকে দেখি কোনো বাসনালা আসলে পাল্টিয়ে অন্য একটা কিছু দরকারি জিনিস নেব। আর এই দিক দিয়ে কড়াইও ভালো করে সার্ফ আর ছাই বুলিয়ে রোদে দিয়ে রাখবো। রান্নার সরঞ্জাম যাবতীয় এখনই রেডি করছি। আর বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, জানো তো, তোমরা কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমার অনেকটাই ভালো লাগতো। তো
তো বন্ধুরা ডোডোকে মোজাগুলো পরিয়েছিলাম, ও জানো তো মোজাগুলো পরেছিল কিন্তু কি টয়লেট করে সমস্তটাই ভিজিয়ে দিয়েছে। তাই কিন্তু আমি দেরি না করে একটু জলের মধ্যে সার্ফ ফেলে দিয়ে ভালো করে কচলে ধুয়ে নিচ্ছিলাম। কারণ কি বলো তো, এগুলো সকালেই পরিয়েছি আর ধোয়া কাচাই ছিল, তাই কিন্তু আর সার্ফে দিলাম না, দুপুরের অপেক্ষাও করলাম না। এখন দিয়ে রোদে দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার শুকিয়েও যাবে। আর এই দিক দিয়ে বালতির মধ্যে জল ছিল, সেই জলটাও ফেলে দিলাম। এরই মধ্যে ডোডোর পাপা বলল মাছ এসছে, বড় কাতলা মাছ। আর কাতলা মাছটা এতটাই মোটা ছিল আমি না ধরতেই পারছিলাম না। তাই যেন ডোডোর পাপাকে বললাম একটু ছাই এনে দেওয়ার জন্য, যাতে করে মাছটা ধরতে পারি। আর দেখেছো মাছটা কাটার সময় আমার আশপাশ দিয়ে কত বিড়ালের আনাগোনা। বিড়ালগুলোকে দেখে এক এক সময় আমার ভয়ও লাগে, যেন গায়ের ওপর না উঠে পড়ে। তো বন্ধুরা, এই যে আমি সকাল সকাল জানো তো সমস্ত কাজ করতে থাকি, যাতে কি বলো তো, ছোট ছেলে আছে, সময়ের মধ্যে একটু স্নানটাও সারতে পারি। এতে করে কিন্তু আমার সমস্ত কিছুই হয়ে যায়। কারণ কি, আমার ঘরে ছোট বাচ্চা আছে, আমার নিজেরও শরীরটাকে দেখতে হবে। আর আজকে এতটাই শীত করছে, আমি গা থেকে তো সোয়েটার খুলতেই পারছি না। তাই ডোডোর পাপা বলছে সোয়েটার পরেই থাকো, যখন রান্না বসাবে তখন সোয়েটারটা খুলে দিও, তখন দেখবে অনেকটাই গরম করবে। সত্যি কথা বলতে সেটাই হয়েছিল জানো, আমি সময় সোয়েটারটা পরেইছিলাম, যখন রান্নায় গেলাম তখনই কিন্তু খুলে দিয়েছি। তাও আমি যেখানটায় বসে বসে মাছ কাটছি না বন্ধুরা, সেই দিকটা কিন্তু একটু রোদ্দুরটা আসে, তাও কিন্তু খুব একটা নয়। আমাদের বাড়িতে তো অনেক গাছ আছে, গাছের জন্যই না রোদ্দুরটা সেরকম পড়ে না, গাছের আওতায় ছাওয়া হয়ে থাকে। আর মাছটা এদিক দিয়ে কানকোটা ছাড়িয়ে ভালো করে কেটে নিচ্ছিলাম। এরই মধ্যে যেন রান্নাটাও বসিয়ে দিলাম। আজকে রান্না করেছি ফুলকপি আলু ভাজা, একদম মাখা মাখা করে ভেজেছি, যাতে কি বলো তো চচ্চড়ি না ভাজা, এরকম একটা করেছি। বলেছিল ডোডোর পাপা শুধু ফুলকপি ভাজাই করতে, কিন্তু জানো আমার একটা আলু দিলে বেশ ভালোও লাগে আর ভাজাটাও অনেকটা হয়, তার কারণে কিন্তু ফুলকপি আর আলু দিয়ে ভাজা করছি। তো বন্ধুরা, কাঠখড়ি সব জোগাড় করেই কিন্তু আজ রান্নায় এসেছি। অন্যান্য দিন কি হয়, কাঠখড়ি না থাকলে তখন আবার নামাতে হয়, ওই যে বস্তাগুলো আছে শ্বশুরমশাই রেখে দেন উনি, আমি বার করে করে রান্না করতে হয়। এরই মধ্যে আমার কিন্তু ফুলকপি আর আলুটাও ভাজা হয়ে গেছে, এখন মাছটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর এখন জানো তো আর পাকাটি নাই, সব পাতার জালেই রান্না করতে হবে। কাঠ আছে, কাঠ কিন্তু এখন নাই, কাঠ পরে, পাতা ফুরাবে আগে, তারপরে কাঠ বার করা হবে। আর বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা এখনো অবধি দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখে যেও, স্কিপ করো না, তোমাদের কাছে আমার ছোট্ট অনুরোধ। আর জানো তো মাছগুলো না আজকে কি হয়েছে কে জানে, একটু কড়াইয়ের মধ্যে লেগে লেগে গেছিলো, কিন্তু লাস্টে ভালো হয়েছিল। আর মাছের ঝোলটা সত্যি কথা বলতে অপূর্ব হয়েছিল। আমি তো এখন পরে ভয়েস ওভারটা দিচ্ছি, ডোডোর পাপা কিন্তু আজ বলেছে খুব সুন্দর হয়েছে, মাছটাও নাকি অনেকটা সুন্দর খেতে, মানে অনেকটা মিষ্টি ধরনের খেতে। মাছটা সত্যি খুবই ভালো লেগেছে আমাদের সবারই। এতক্ষণের মধ্যে ডোডোকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে ঘরে আসলাম। তারপরে রান্নাবান্না সেরে ঝটপট করে সমস্ত কাজ গুছিয়ে স্নান করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও, তোমাদের কাছে আমার ছোট্ট অনুরোধ রইল। তো বন্ধুরা, আমি যদি কোনো ভুল ত্রুটি করি ঘরের মেয়ে বা বোন হিসাবে মানিয়ে নিও।
তো বন্ধুরা, এদিকে রান্না বান্না সেরে দুপুরের খাওয়া দাওয়া সমস্তটা সেরেই সন্ধ্যা হয়ে গেছে। ডোডোর পাপা কাজের থেকে আসার সময় সিঙ্গারা আর একটু চাটনি নিয়ে এসছে। তো এইগুলো খেয়েই কিন্তু আমরা আজকের ভিডিওটা শেষ করে দিলাম। দেখা হবে নেক্সট ব্লগে।